আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 28শে নভেম্বর, রোজ শুক্রবার 2025। এখন ভোর বাজে 3:24। ইতিমধ্যে কিন্তু মহিষের যে প্রসেসিং সেটা কিন্তু চলছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয়টার দিকে কি আপনি কয়টা পর্যন্ত জাগলেন? আমি আছি 2টার সময়। 2টার সময় আসছেন? জি, একটু আগে। আচ্ছা, যাই হোক, ওদিকে ওনারা কাজ করছেন। এই মহিষটা মূলত ওজনটা আমরা আপনাদেরকে দেখাবো এবং যখন প্রসেসিংটা হয়ে আসবে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক। বড় ভাই আসসালামু আলাইকুম। শুভ সকাল বড় ভাই, ভালো আছেন? চলে আসলাম একটু আপনাদের কার্যক্রম দেখার জন্য, দেখানোর জন্য। আমরা একটু নাসিম ভাইয়ের সাথে কিছুক্ষণ পরে কথা বলবো। কিছুটা অভিজ্ঞতার কথা শেয়ার করছেন নাসিম ভাই। সেই সিনায় কিন্তু প্রথম পোস্টটা পড়লো এবং সেই সিনার টক্কর। ভাই সেটাতে আমরা জুলাই মাল জুলাই ওই রশিটা সহজ সাটান সাটান না ভাই, অল্প আছে, বেশি নাই। बस्ता नहीं, हाँ और तो बस्ता महिला का ना। দর্শক, কিছুটা রক্ত আমরা অ্যাভয়েড করবো, এই জন্য সিনগুলো কেটে কেটে যেতে পারে। আমরা আজকে মূলত এই আকরাম ভাইয়ের যে মহিষ বিহারি বাবু, এটার ওজনটাই দেখাবো। রশি জি, মানুষ হলে খেয়ে ফেলতো। আচ্ছা, মানুষের কিরাকে মূল লাগে যা পারলে খায়লা। জি টাকা পাই না, বুঝছেন ভাই? জি, এখন টাকা পাই না, আগে টাকা পাইতাম, আগে টাকা পাইতাম। টাকা পাইতেন? বলদ বলদ কি পাইছেন? বরবটি। ইন্ডিয়ান টাকা পাইতাম, ইন্ডিয়ান টাকা পাইতাম। তাই না? আমার কাছে এত আছে, এত আছে? হ্যাঁ, আমি যাবার পথে ওগুলো টাকা নিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, গরুর পেটের টাকা নিয়ে চলে গেছেন? বাহ, ইন্ডিয়ান কয়েন, আমেরিকা জাপান সব কয়েন নিছে গরুর পেট से बुरी से। आप नहीं निकलता है, आगे था, আগে আগে কম দামে মাল বিক্রি হতো না, বাইরে থেকে মাল চলে আসতো, ওগুলো বিচা পাওয়া যেত। এখানে তো সিনিয়র হচ্ছে তানভীর চাচা না? আগে কি পাইছেন? চান্দিরি পাইছি, না না
এটা কি লোয়া খাইছে? ভুড়িটা ইতিমধ্যে নামানো হচ্ছে। আমাদের তানবীর চাচা ইতিমধ্যে এটা কি বের করে নিলেন চাচা? এটা হলো তিল্লি, মহিষের তিল্লিটা। তিল্লি এটা। বাহ, চমৎকার চমৎকার। আমরা সব কিছুর একটু ওজন দেওয়ার চেষ্টা করব দর্শক, আপনাদেরকেও দেখাবো। সেই কলিজা ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে। সেই প্রথম থায়ের উপরে কিন্তু চাপাতি চালানো হচ্ছে। চেষ্টা কিন্তু সফল হলো না? বাহ, ইতিমধ্যে কিন্তু কলিজাটা বের করা হয়েছে। হয়ে গেল। কয়েকদিন পর আম করতেই বাইরে হইব তো। প্রথম হাতরানটি কিন্তু খোলা হচ্ছে। সেই প্রথম হাতরানটি কিন্তু ইতিমধ্যে উঠানো হচ্ছে। একটা গরুর চুটের ওজন কিন্তু আমরা নিতে চাই। খান সাহেব একদম সুন্দর একটা চুট কিন্তু নিয়ে নিলেন। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা গরুর চুট কিন্তু 5 কেজি 600 গ্রাম। ভালোই লাগলো দেখে। এবং এই জায়গাটাতে সেই কলিজা, মহিষের তো পুরোটাই, তাই না খান সাহেব? একটু ব্লাডটা আমি অ্যাভয়েড করি যতটুকু পারছি। বাহ, চমৎকার মহিষের কালার। ওস্তাদ, মহিষের সম্পর্কে একটু ব্রিফ করবেন 30 সেকেন্ড? চর্বি চামড়া কেমন পেলেন? চর্বি আল্লাহর রহমতে অনেক কম পাইছি মাশাআল্লাহ। এতে মনে করেন চামড়া খালি গারেরটা মোটা, জি। এরপরে পুরো শরীরের চামড়াটা পাতলা পাতলা। হ্যাঁ, পিছনে হালকা, জি। সামনে বাড়ি আছে। এবার যে বুঝার এই লোকটা বুঝা নিব যে আমি কি কইতে হয়ে গেল হয়ে গেল, যাক হয়ে গেল। হয়ে গেল। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, সেই পিছনের রানের কিন্তু সেপারেশনের কাজ হচ্ছে প্রথম হাত রানের পরে। এবং জায়ান্ট একটা পিস, যেহেতু ব্লাড আছে আমি পিছের থেকে নিচ্ছি একটু।
কিছুটা লজ্জা অবশ্য নাসিম ভাই পেয়েছেন। সময় সাপেক্ষ জিনিস, সেজন্য আসলে মাঝে মধ্যে ভিডিও পজ দিতে হবে। খুবই যেহেতু মহিষটা বড় কষ্টসাধ্য কাজ, ওনারা হয়তো বিশ্রাম নিয়ে নিয়ে করবেন। নাসিম ভাইয়ের এই নাচানাচি দৃশ্য নেওয়ার কারণে হয়তো বা পরবর্তীতে উনি আমাকে বলবেন। আমি প্রস্তুত সবকিছু দেখানোর জন্য ইনশাআল্লাহ। দর্শক, সেই রান থেকে কিন্তু এই পিচটিকে আলাদা করা হয়েছে, পেছনের রান থেকে। ওস্তাদ, আপনার শিষ্য কাজ করতে পারছে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি খুশি? আমি খুশি। নাসিম ভাই ব্রেকে গিয়ে সে আসগর ভাইকে ধরিয়ে দিয়েছেন। শিখাচ্ছেন। বাহ, পিছের রান। জি জি আর ওই সামনে রান যাবে, জি, ওর সাথে আরেকটা আছে, ওটা কাটুক, কাটার পরে আমরা ওজনটা নিব আলাদা আলাদা করে। খান সাহেব, রক্তগুলোর কারণে ভিডিও আসলে এভাবে দেখানো যায় না, একটু ক্লিন থাকলে আমরা দেখাইতে পারি। ফরফর করছে মাংস। বাহ, এই দৃশ্যটা দেখতে আমার সবসময় ভালো লাগে। সেই রানের পিসটাকেও দুটি খণ্ডে ভাগ করা হচ্ছে। अरे वो इसका बराबर रहेगा ना, इधर बीसी आएगा। एकदम तो ढूक सकते का जगह रहने से तू আমি সেটিং করছি, পানি উনি মার্কে সেটিং করো। আমি লাইন মতন বয়স আছে, যেমনে প্রত্যেক দিন বয় এমনি বয়। আরে ওমে বয় কে গুল মিলা করে তো ভাই ওটা দিয়ে দিছে। ওই ইয়া বরাবর দিছেন না? হ্যাঁ বাস ঠিক আছে। উঠো কোটো প্রয়োজনে আরেকটু সামনে লয়ে যান, সমস্যা নাই ভাই। কে গুল মিলা করে সব রাখ भाई। एक बार पीछे से सीरियल से रखो। ये गुर्दा का चर्बी उठी है, गुर्दा निकला हुआ नहीं। একটু মামার লাগাও, ধরে ধরি কর। পাল্লা পাল্লা লাগাও না, তো কি করলাম ওদিকে ওই ধর না কা থায়ের পিসটাকেও এখানে
আর একটা পোর্শনে ভাগ করা হচ্ছে। চকলেটি আহ মনে মিমি বাচ্চারা যে মিমি খায় সেই কালারটাই বের হয়ে গেছে মিমি চকলেট না? মিমি চকলেট বাহ, চমৎকার। দর্শক, ইতিমধ্যেই কিন্তু সেই ওনাদের কাটিংয়ের কার্যক্রম প্রায় শেষ এবং ওজনে উঠবে এখন। প্রথম পিসটি কিন্তু উঠছে। আমরা কি হিসাবে এটার ওজনটা হবে আমরা একটু লিখে রাখতে চাই। 6 কেজি 920 গ্রাম প্রথম। আরো আছে পাট করা তো। আচ্ছা, একবারে উঠাবেন? একবারে উঠায় আমি বলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু অপেক্ষাও করব। दबी मत दो मामा तो रान फूट देगा ना मापेगा ना मारता इतना होगा ना का राने आलादा देंगे फूट आलादा देंगे सेम छोटा है ना ये तो ठीक है बात समझो ना मामा बात समझो नहीं। हम लोग का संग रहे कि उर्दू बस जल्दी उठा जा ले भाई इधर उड़ा थोड़ी रे तो हाथ बात काय कर तो আর একটা পিস নিয়ে আসা হচ্ছে। আরেক পাট हां फूट पूरे দিয়ে দাও ওটা নাম দিবা বাস এটা হচ্ছে পুট ভাইয়া, আরো ফুট পুটের আরো একটা অংশ আছে। আচ্ছা, তো একটা মিনিট পুরো একবার দাও দেবো না না ফুট হ্যাঁ কি হিসাবে দিলেন? আচ্ছা আরো রান ফুট দুইটা একসাথে দিই সব বুঝে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দে না না একটু নাই বা বহু না উল্টাই যাবে পাল্লা একটা পুরোটা দাও দেব এক জায়গায় না ওই যে খালি ওই যে পাটটা আছে না দাও দিই সমস্যা নেই ওই গোল পিস কোনো লিখতে তাহলে লিখ ওটাও তো আর ওইটাই তো কই আছে তো খয়রি কালারের পিসটা না ভাই? গোল পিস। जी जी इधर नामाई दी अभी नमाएंगे ना अभी चिल्ला गए हम इसीलिए बोल रहे थे आधा आधा दिए नामा इतना नहीं आतेगा तो बात समझ में निकले आप उनको हिसाब আজগর ভাই বলেন একটু কি হইলো এখানে? এখানে টোটাল হচ্ছে 61 কেজি 700 এটা দুইটা পার্ট এখনো বাকি আছে একটা হচ্ছে সারপারার জি, আর একটা হলো স্টেকের জায়গাটা স্পেসটা ছোট এইজন্য হচ্ছে না তাহলে আমরা এখন এটার ওজন নিব 61 কেজি 700 গ্রাম। জি আচ্ছা, ঠিক আছে, এটা এটা রাখেন তারপরে দুটো মাপ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে, ঠিক আছে। 61 কেজি, এটার আর দুইটা পোর্শন বাকি আছে। হ্যাঁ হ্যাঁ একটা স্টেক বাকি আছে একটা সারপারার পিস বাকি আছে 61 কেজি এনিওয়ে 720 গ্রাম, ওই 700 গ্রাম যেটাই ধরি আমরা। আপনি আপনার জায়গা যান লাইন করে ইতিমধ্যে কাস্টমারের সমাগম হয়েছে। এখন সময় প্রায় 4:30।
আমরা বাকি দুইটা পোর্শনের মাপার অপেক্ষা করব। আমাদের মুকিম ভাই কিন্তু সেই ইতিমধ্যেই মাপ দেওয়া পোর্শনটার যে রাউন্ড পিসটা সেটা কিন্তু কাটিং শুরু করেছেন। আমাদের মুকিম উস্তাদ, ওদিকে ভুলু ভাই কাটছেন হচ্ছে গরুর সিনা। জি চাচা, গরু কমপ্লিট, কতটুকু লাগবে বলে? গরু হয়ে গেছে তো বলে এইটাই গরু তুই যা সময় ওই সাইডে সময় গরু এই আছে। আমরা একটু মহিষের রাউন্ড পিসটা আপনাদেরকে ফাঁকে ফাঁকে দেখালাম। পুরো পোর্শনটাকে ওনারা উল্টিয়ে দিলেন। কালু কইছিল দেখছেন, কালু তো সাইডে ছিল। বাহ, এটা হচ্ছে স্টেক না? এখন বুঝে দিবা চারবার এক ভাগ কবা স্টেক বাট নো মিস্টেক প্লিজ। ওটা গেলে আচ্ছা পড়ছে গাড়ি এদিকে আপনাদের একটা বড় পালা দরকার, আসলে বাকেট পালা দরকার, গোল পাল্লা দরকার, এই বক্স গোল পালা দরকার। জি জি জি, এটা আপনার ব্যবস্থা করতে দিন। জি, বড় যে বক্সটা যে থাকে না ওটা আনতে হবে। ওই কালু ওটা গেলে মনে কোন বুঝে দিবা যে চার ভাগের এক ভাগ। ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ। বুঝছে ভাই? আরো একটা পোর্শন আমাদের সে আজগর ভাই নিয়ে আসছেন, সারপারা সারফারা। তখন হয়েছিল 61 কেজি 700। জি, এখন হলো 25 কেজি 800। 25 কেজি 800 গ্রাম। 25 কেজি। এটা তাহলে কি হলো আজগর ভাই কমপ্লিট? এটা আপনার একটা পুরা ফুট, জি, ঠিক আছে, আর একটা রান পুরা পেছনের রান। হ্যাঁ, পেছনের রান বলো যে চার ভাগের এক ভাগ, 4 ভাগের 1 4 ভাগের 1 ভাগ হয়েছে পেছনের। এখন কত একটা ফুট একটা রান কম। এখন হয়েছে খান সাহেব 25 কেজি 830 গ্রাম বা 800 গ্রাম আর কি। তাহলে টোটাল যোগ করে নেন কত হইলো? এক কেজি হ্যাঁ মই শুক্রবার ফ্র্যাকশন গুলা হয়তো বাদ দেওয়া যাবে, বাট রাউন্ড হচ্ছে 25 কেজি 800 গ্রাম আসছে। আমাদেরকে আজগর ভাই বলবেন, আজগর ভাই এখন মাপ হইলো 4 খান্নির 1 খান্নি নাকি? হ্যাঁ হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ মাপ হইছে। কি কি থাকলো এটার মধ্যে ভাইয়া? এটার মধ্যে থাকছে আপনার একটা পুট জি, আর একটা পিছনের রান। এই হ্যাঁ, এখন বাকি আছে আপনার সামনের রান জি, আর সিনা চাপ ইতিহাস যেটা বলে, ওগুলোও কি আমরা এরকম অর্ধেকই মাপ দিব? অর্ধেক। বড় তো মাপ দেওয়া যাবে না কারণ পাল্লা ছোট না। জি, আর Space পরে তো কম। অর্ধেক দিয়ে পরে ডাবল করে হ্যাঁ, নিব। অর্ধেক এই দিয়ে হচ্ছে এটা মাপার double সিস্টেম। জি জি, ঠিক আছে, আমরা অর্ধেক মানে এটার অর্ধেক যা হবে জি, ওটা মানে নেক্সট পার্টটা সেম এরকমই হবে, আচ্ছা, ডাবল হবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। বুঝতে পারছেন? জি জি, ধন্যবাদ। আমরা অপেক্ষা করি নেক্সট পার্টের জন্য। হ্যাঁ, সামনের যে পোর্শনটা কাটালো ভাই, সিনার যে পোর্শনটা, সেই সিনার পোর্শনটা কিন্তু এখন দুভাগ করা হবে। পানি মার ভাই।
বাহ, মাংসের স্তূপ কিন্তু পড়ছে। খান সাহেব সকাল সকাল বেচা বিক্রি শুরু হয়ে গেল, মাশাআল্লাহ। বাহ, ও আপনি বলবেন না, মহিষের তিল্লি। পুরোটা বিক্রি হলো। বাহ, পুরোটা? পুরোটা। বাহ, চমৎকার চমৎকার। তিল্লিটা? ওই তো লম্বা যে পাতলা তিল্লিটা হয় আর কি। আমি চিনি, তিল্লিটা চিনি। এই যে এটা? না না, এটা না, তিল্লিটা নাই। তিল্লি চলে গেছে? ওটা তিল্লি না? আচ্ছা আচ্ছা, জি আমি চিনি না ভাই। গরুর গুর্দা মানে গুর্দা যেটা বলে হাট, জি ঠিক আছে। এটা হলো গরুর ফ্যাপসা, জি ফ্যাপসা। এটা হলো গরুর কলজিটা, কলিজিটা, জি কলিজাটা বুঝছেন। ওই লম্বা সাদা একটু উপলব্ধ থাকে, সেটাই আমি বলেছি। ওটা বিক্রি হয়ে গেছে পুরোটাই 1500 টাকা। ভাই দিল। জি। আর এই ভাই নিচে কোন জায়গার লোক জানেন? গাজীপুর। গাজীপুর থেকে আসছে? বাহ, উনি আগে অর্ডার। এটা হলো তিল, এই যে আমি তিল্লি চিনি বাই দা ওয়ে, একটু সাদা প্রলেপ থাকে উপরে। এটা হলো তিল। জি 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 জি, বড় ছিল, আমি দেখেছি, তানবীর চাচা বের করেছে। ওটা 1500 টাকা বিক্রি করলেন, মাশাআল্লাহ। অপেক্ষা করছি বাকি পোর্শনগুলোর ওয়েট নেওয়ার জন্য। এখানে দৈনন্দিনভাবে যে ওনারা গরুর যে মাপ নেওয়া হয় সেটা খান সাহেব প্রতিনিয়ত নোট করেন, এবং আপনার রিপোর্টের উপরেই আকরাম ভাই পটপট করে বলে ফেলেন যে না এত, হ্যাঁ আপনি হচ্ছেন মাস্টার মাইন্ড। যাই হোক, আপনাকে অনেকে বলেছে খান সাহেব খুব ভালো মানুষ, কমেন্টসে বলেছেন। গুরু দায়িত্ব পালন করেন খান সাহেব। গরুর ওজন নিচ্ছেন। নীরবে নিভৃতে কিন্তু আমাদের ওস্তাদ কাজ করছেন, মুকিম ভাই। ওই তো বললা খারো ওটা নিতে এক পাড়ো ঢুকাও। কামলাটা ভাজ দে, না, কামলাটা পুরো ভাজ দে, একটা পা ঢুকাও। হ্যাঁ। আপনার গরু কমপ্লিট ওস্তাদ, ভুল ওস্তাদ। বাহ, মুকিম ভাই মাংসটা কতক্ষণ পর্যন্ত লাফায়? যে মাঝে মধ্যে দেখি যে মাংস লাফাচ্ছে। 15-20 মিনিট না? এটা কোন জায়গার পোর্শন কাটছেন ভাই? স্টেক, মহিষের স্টেক। না তুই টান দে না, মাল তো আর আছে। সিনার কাটিংটা হতে সময় লাগবে, বেশ সময় সাপেক্ষ ওই জায়গাটা। অনেকক্ষণ ধরেই এটাকে কোপানো হচ্ছে। কুলারে টিপ করে দিছি আর টিপ করে কিলা করে দিছি কিছু করে না ভাই, কিছু করে না, দাঁড়া দাঁড়া কি দেখতেছ, আমি দেখতেছি আমার একদিন লাগাই ভাই তুমি নয় মামা কোনে ভাই কোনে চাচা কো ভাই টান দে, পুরো টান দে, টান দে, ওই দিক টান দিতে।
মোটামুটি পিস কিন্তু হয়ে আসছে। ধরা লাগবে বুঝে গেলেন হইছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এটা সিনার এক পার্ট হচ্ছে। সিনার এক পার্ট না? হ্যাঁ, আরেক পার্ট আছে, ওইটা ভাঙবো, ভাঙার পর ওজন দেওয়া হবে। দেখছেন আপনি ওদিক গেলেন আমি চাপলাম। এটা হইছে 21 কেজি হাফ। 21 কেজি হাফ। এটার সাথে সিনার আরেক পার্ট আসবে। হ্যাঁ, এই যে চাপ আসবে, গর্দান আসবে। চাপ আর গর্দান আসবে। এরপরে সামনে যান, এরপরে মনে করো ক্লিয়ার। অর্ধেক ক্লিয়ার। তারপরে 2 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাহ, চমৎকার। মানে এটা যত হইব ওইটা অতই হইব। জি। এই একটু ইয়েলা আছে 2-1 কেজি কম হইতে পারে। জি। আরে ওজন অত কথা কি এখন যেটা প্র্যাকটিক্যাল হবে ওটা ওইটাই তো, ওইটাই কইতে। চমৎকার একটি খয়েরি কালারের পিস কিন্তু চকলেটি কালার, চকলেটি কালার। চকলেটি কালার না? জি, চকলেটি চকলেট নাকি অত আইডিয়া করার সময় নাই। ক্যান্ডি ক্রাশ সাগা কিন্তু এখানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওফ, সেই একটা গেম। আমাকে হেরো আছে হলো নাসিব। নাসিম ভাই একটু আগে কিন্তু আমার লেয়া ডাইং বাম করছে কিন্তু। ডান বাম করেছে। হুম, আস্তে আস্তে ছাপানে গাড়ি কিন মামা। এটা দিয়ে না, এটা দিয়ে না, পুরে আইবো মামা। তাহলে অত কত করে এটা করো। এটার লগে রান দিয়ে দেবো, সামনে রান দিয়ে দেবো, এইটা দিয়ে সামনে রান সামনে রান দিয়ে দেবো। বুঝেন নাই? এখানে হচ্ছে 45 কেজি 800, আর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 45 সামনের কেজি রান, 800 গ্রাম না? হ্যাঁ, আর একটা পার্ট হচ্ছে সামনের রান, জি। আর হলো গর্দানের। গর্দানের। জি। আচ্ছা, এটা একটু নোট নিয়ে নিই আমরা। হ্যাঁ, নেন। এটা হলো 45 কেজি 800, 820 গ্রাম ফ্র্যাকশন রাখি, পরে আমরা দেখব। 20 গ্রাম 30 গ্রাম। ওকে 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 ওকে, আমরা ফ্র্যাকশন পরে মিলাই নিব, সমস্যা মামা নেই। দিব আপনাকে, চাপটা দেই। এখন হচ্ছে গর্দানের সাথে আসবে সামনের হাত সামনের রানটা, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে আপনার অর্ধেক হয়। অর্ধেক হয়ে মাপ গেল। হয়ে গেল, বাহ, চমৎকার। হয়ে গেল। ভাগের 2 ভাগ বাংলা কথা। জি 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 জি, ধন্যবাদ খান সাহেব। দেখি ভাই 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 ভাই, ওইটার পরেই কিন্তু ভাই আমরা ইতিমধ্যে খান সাহেব আপনার খাতাটা একটু দেখতে চাই, আমরা একটু মিলিয়ে নেই। একটা মিনিট ভাই। 87 কেজি 500 87 61 ওই যে, জি 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 জি, দুইটা মিলে আর কি। দুটো মিলে। এই জি, যে জি, জি, সামনে রান 87 চলে কেজি আসছে। 500, পরে 45 কেজি 800, 45 কেজি 800 না? সামনের রানটা কিন্তু চলে আসছে। জি জি, ঠিক আছে, বুঝতে পেরেছি। না খাবো না। আরে আমার ভাই আমাকে দিয়ে দাও। না 32 কেজি হচ্ছে। সামনের হাত টানটা আসছে 32 হ্যাঁ, কেজি না ভাই? জি আর জি এটা জি জি, হচ্ছে ওইটা এটার আসুক। সাথে হচ্ছে এই যে গর্দানের পিস, জি, এটা দিলে পুরো অল কমপ্লিট। আপনার মনে করুন যে ফুল হাফ হাত দুই হাফ। সাইড হবে। জি জি জি, এটা আমরা পেলেই হয়ে ভাইজান যাবে। হইছে? হ্যাঁ হ্যাঁ উঠাও। এটা কিন্তু ময়লা করবে না, হ্যাঁ উঠাম মুকিন মামার হাতে দিয়ে দিব। শাবাশ। বাহ, এই যে আমাদের চমৎকার। লাস্ট পার্ট 56 কেজি 300, এটা দাও সাপোর্ট করতে। তাহলে 56 কেজি ধরেন, 300 গ্রাম আর কি ধরবে। 56 কেজি 300। এই যে দেখেন, হয়নি, আমি হয়নি ধরে ভাই, ফেলেছি। হয়নি। হ্যাঁ, ধরে ডট দেন নেই তো? ডট দিব আমি তো, ওয়েট এখন আচ্ছা, ক্লাস করছি না, জাস্ট নোট নিচ্ছি। এই তো হয়ে গেল, তখন খান সাহেবের সাথে বসবো। এই তো টোটাল হিসাব শেষ, তাই তো? জি জি, এখন আমরা এটা যেটা পাই সব খান সাহেবের সাথে আমরা আলহামদুলিল্লাহ বসে শেষ। নিচ্ছি। এখন ধন্যবাদ আপনারা আপনাকে। যোগ বিয়োগ করেন, করার জি। পর দেখেন কতটুকু জি, হয়। আপনাকে ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় ধন্যবাদ দিলেন। ভাই। আজগর ভাই একটু মাইক্রোফোনটা চাই। জি অবশ্যই ভাই, দোয়াও মে ইয়াদ রাখনা। দোয়া ওমে ইয়াদ রাখনা। আচ্ছা, ইয়াদ রাখবো। কি কইলে কি কই? বলছে দোয়া ওমে ইয়াদ রাখনা। কি এখনো খুলে নাই?
এই যে খুলছে। খুলতে চাই না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আপনি এটা এখন উঠিয়ে নেন, আমরা একটু আমাদের খান সাহেবের সাথে বসবো। হিসাবটা কত হলো? বাহ, কর্মযজ্ঞ কিন্তু চলছে। বাহ, কাজের মধ্যে কিন্তু আনন্দ থাকা ভালো। আমাদেরকে এত বড় মান এনে দিছে, এটার জন্য আমি একটা খুশি হয়ে না। মাদনের তো কিছু হলো না, মাদনের টাকা গেল ওইগুলো আমাদের। জি ভাই, একটু কলা জাস্ট, আর কিছু না। থ্যাংক ইউ। না কেক খাবো না ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এনার্জি চলছে দর্শক। বানানা আমরা একটু খান সাহেবের সাথে গিয়ে বসি, টোটাল হিসাবটা আমরা একটু বের করার চেষ্টা করি কি পরিমাণ হলো। খান সাহেব খাতা নিয়ে বসে গেছেন। ভাইয়া ভাইয়া একটা মিনিট, আমি একটু আমার ক্যালকুলেটরটা বের করে নিচ্ছি। মাইক্রোফোনটা একটা মিনিট খান সাহেব। ওকে, খান সাহেব একটু আপনি আগে বলে ফেলেন। আমাদের এখানে 4 ভাগের 2 ভাগ ওজন হচ্ছে না, অর্ধেক টোটাল। জি, প্রথম আপনি দিয়েছেন হলো 61 কেজি 700 নাকি, 61 কেজি 700, হ্যাঁ। তারপরে 25 কেজি 800 গ্রাম, হ্যাঁ বাস, তাহলে হলো 87 কেজি 500 500 গ্রাম। জি এটা হলো 4 ভাগের 1 ভাগ। জি, আর 1 ভাগ হলো এটা বলে রানপুর। রানপুট। এটা এটা হচ্ছে হলো আমরা 45 কেজি 800 গ্রাম প্রথম মাপ দিয়েছেন। জি জি জি, 45 কেজি 800 গ্রাম, তারপর দিয়েছেন হলো 56 কেজি 300 গ্রাম। জি, তাহলে কত হলো 102 কেজি। 102 কেজি। তাহলে 102 কেজি আর হলো 87 কেজি 500। আচ্ছা, আমি আবার একটু দেখতেছি। আপনি একটু ক্যালকুলেটর করেন। 47 কেজি পয়েন্ট প্লাস 56 কেজি 300 102 কেজি। 102 কেজি, পরেরটা আসছে হ্যাঁ 102। 45 আর 56। 45 56, আচ্ছা, ওই যে ইয়ে আছে না, ফ্র্যাকশন আছে। আচ্ছা আমি টোটালটা ধরছি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। 102 কেজি ধরলাম, আর পরে আর ওই ওটা হলো 87 কেজি 500। 87 কেজি 500। তাহলে টোটালটা আপনার হিসাব কত আসলো? হ্যাঁ আমারটা কত আছে বলো? আচ্ছা, আমার তো এক হাতে আপনি একটু বলেন, আমার সাথে তো আপনার মিলেই গেছে। আপনি একদম জি বলেন, আমি একটু হিসাবটা করে ফেলি। 102 প্লাস 87 কেজি আপনারা ভালো মতো হিসাব করেন কিন্তু 189 কেজি 500 আদি মানে অর্ধেক। জি, এটা ইনটু 2 ইন্টু 2 ইনটু মারহাবা। 379। জি, ঠিক আছে তো হিসাব? আবারও দেখবো শুধু দেখি। আবার হিসাব করেন। ভাগ হচ্ছে, বাহ, মানে 9 মণ। ও 9 মণ, মানে 9.5 মণের একটু কম আসছে আর কি। আমরা টোটাল যেহেতু হিসাবটা ওইভাবে আসলো 380। তো 380 তো আপনার কয় মণ হয়? দাঁড়ান আমরা হিসাব করে ফেলি। 380 ভাগ 40, 9.5 মণ হয়। এই যে ঠিকই আছে, 9.5 মণ হয় তো। 20 কেজি, হ্যাঁ 9 মণ 20 কেজি, হ্যাঁ সঠিক। জি জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে 189 কেজি নাকি 189, জি, ইনটু ইন্টু 2 378। ওই যে না হাফ আছে না ওখানে 189 কেজি 500 গ্রাম হয়েছে।
189.5 ইন্টু 2 379। এক কম মানে 9.5 মানে তো পয়েন্টের শব্দ 5 মন 19 কে 9 মন 19 কেজি। করে মনের জায়গা যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু হিসাবে তো যে 379 কেজি আসছে আর কি, এটাই হিসাব। যাক মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন, সবাই নাচছেন, বাহ। কি মুকিম ওস্তাদ, আপনি আজকে ফেল মারছেন ওস্তাদ? হ্যাঁ, হয়েছে হলো 9 মন 19 কেজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 9 মন 19 কেজি। মনে করেন 10 কেজি বাদ দেন, 10 কেজি বাদ দিব, 10 কেজি বাদ যাবে, 60 মারতে পারবো না। সেই বাদ আপনি পরে দেন, আমরা তো গ্রস ওয়েটটা আগে নিব। তো মানে এটা তো প্রেডিকশন হয়েছে 9 মনের পাকনি দেওয়া, হ্যাঁ, সেই হিসাবে 19 কেজি আসছে বেশি, এটা তো অনেক বড় জিনিস না, সেটা বলছে। নেন ভিডিও করে। বাহ, এটা কি 9.5 মনের উৎসব হচ্ছে? বাহ বাহ বাহ, জানি না ভাই। বাহ 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 বাহ, 9.5 মনের একটা বিশাল উৎসব কিন্তু হচ্ছে এই জায়গাটাতে। যা ভালোই লাগলো। দর্শক, আমরা কিন্তু আজকে যে সময়টা এখন মেজারমেন্টটা শেষ হলো, সেই মেজারমেন্টটা কিন্তু প্রায় 5টা 4 বাজে, এবং আকরাম ভাই আস্তে আস্তে কিন্তু প্রায় সকাল 7টা বাজবে নাকি? জি না ভাইয়া, দুঃখিত, না সমস্যা নেই। আছে হাতে বাহ। নাসিম ভাই, আপনি যদিও ব্যস্ত, আচ্ছা আজানটা শেষ হচ্ছে, আজানটার পরে একটু কথা বলি আপনার সাথে। একদম খয়েরি কালারের পিসের কাটিং কিন্তু এই জায়গাটাতে চলছে। আমাদের সেই নাসিম ভাই এখন বাকি পিসগুলো করে ফেলবেন। আমরা একটা মোটামুটি একটা ওয়েটের আইডিয়া আমরা পেয়েছি, যেই 4 ভাগের ওয়েট ওনারা দিয়েছেন। নাসিম ভাই একটু চলে যাব, আপনার সাথে একটু কথা বলে যায় ভাইয়া, যেহেতু আকরাম ভাই নাই। নাসিম ভাই, মোট 379 কেজি 500 গ্রাম আসলো। এখন এটা তো আপনার 380 কেজি, প্রায় 9.5 মণি বলা যায়। আপনি 10 কেজি বাদ দিতে হবে ভাই আপনার। 10 কেজি কিসের থেকে বাদ দিবেন আবার? অলরেডি দেখেন এখন এখানে মনে করেন 6-7 কেজির উপরে হয়ে গেছে। জি, তারপরেও আমি কমায় বলতেছি যে 10 কেজি বাদ দিতে হবে। মানে এখান থেকে দেখেন এই যে একটা হাতান খুলছি, এই যে দেখেন দুনিয়ার এটার ভিতরে সারি এখন রইছে, এখন এটা ছাপা করতে হইবে। আর আচ্ছা। কাস্টমার আইলে মনে করেন হ্যাঁ তো পরিষ্কার করে ওর ওপরে আরো দিতেই হবে। এই যে আপনার চোখের সামনে দেখছেন, জি, এখন ওটার ভিতর থেকে বাকি রয়েছে, আপনাকে 10 কেজি বাদ দিয়ে হিসাব করতে হবে। আপনাকে 10 কেজি বাদ দিতে হবে। এটা পাঙ্কার হাড্ডিটা, ওজনটা আপনাকে আমি দেখাবো, দাঁড়ান। পাঙ্কার হাড্ডির ওজন দেখাবেন। অনেক কষ্ট হয় এগুলো বড় মালে বাইর করতে গেলে, অনেক কষ্ট। ধান না একবার দইরা রাখছে চিংড়ার, জি জি, এই ধান মাংস লাইগা খুলতে হইতেছে। নরমালি তো গরুটা পট করে খুলে যায়, দেখি বাড়ি দিলেই। গরুটা খুলে যায় কারণ আছে, গরুটা তো তেমনই নাই, ধরে রাখে না। জি, আর মহিষটা তো ধরে রাখে, তারপরে বড় তো এই জন্য। জি, আমরা একটু সেই পাংখার যে হাড়টা, সেই হাড়ের ওজনটা আমরা একটু নিতে চাই। এক কেজি 130 গ্রাম, তাহলে কত বাইর গেল? প্রায় ওখান থেকেও ধরেন 1 কেজি 130 গ্রাম বের হয়ে গেল আরো। তাহলে আপনাকে যে আমি 10 কেজি বললাম, তো হিসাবে তো আমি কমই বললাম। একটা মহিষ যদি ছাপা করিয়া ঠিক মতন ফেলাই, জি, তাহলে মনে করেন কপক্ষ 15 কেজি 16 কেজি ফেলান যায়। এখানে তো আমি কমই আপনাকে বলেছি যে এখন অলরেডি এখানে 7-8 কেজি রুপিও হয়ে গেছে। জি, আর এখন ওই হাড্ডিটা রয়েছে, জি, এখন ওই হাড্ডিটা 1 কেজি, তাহলে হিসাব করে নেন আপনি। এই হাড্ডিটার কাস্টমারও দেওয়া পারবো না, এই পাঙ্কার হাড্ডিটা।
এটা বাই করে ফালাইতে হইব, তাহলে 1 কেজি 100, তাহলে হিসাব করেন। না 9 মনের পাকনির থেকে আমার কোশ্চেনটা হচ্ছে 9 মনের পাকনি ছিল, সেই হিসাবে তো আপনারা বেশি পাইছেন সেটা বলতেছি, মানে 9.5। হ্যাঁ 9 মন মহাজনের পাকনি ছিল না, আমাদের ওই তো ছিল 9 মহাজনের পাকনি ছিল। হ্যাঁ, না মহাজনের 9 মন, তাহলে বেশি হয়েছে, তাহলে মনে করেন আপনার ওখান থেকে আপনার 10 কেজি বাদ যাইব, 10 কেজির উপরেই যাইব। আচ্ছা। কিন্তু মানে নরমাল ভাবে আমি 10 কেজি বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যাক আমরা একটা গ্রস ওয়েট কিন্তু দর্শক পেলাম, এবং মোটামুটি সেই বিহারী বাবুর ওজন কিন্তু গ্রস ওয়েট 4 খান্নিতে ভাগ করে ওনারা যেটা পেলেন প্রায় 9.5 মনের কাছাকাছি, এবং নাসিম ভাই বলছিলেন যে এখান থেকে আরও 10 কেজির মতো ওয়েস্টেজ আছে। দর্শক আমরা চেষ্টা করেছি আপনাদেরকে মহিষের ওজনটা দেখানোর জন্য। দর্শক একটা রিকোয়েস্ট করেছিলাম আজগর ভাইকে, এবং সেই মহিষের সম্পূর্ণ মাথার যে ওজনটা সেটা আমরা একটু দেখতে চেয়েছিলাম, এবং সম্পূর্ণ মাথার ওজনটা 31 কেজি 100 গ্রাম এসছে। ধন্যবাদ আজগর ভাই, কষ্ট করলেন। ইয়া আল্লাহ, এই চা কোপাতে গিয়ে ইয়া আল্লাহ, দেখছেন কে ভাঙলো, কে অপরাধী কে আজকে? আপনি? এটা কার? আমার চাবাড়ি বাহ, হয়ে গেল তো তাইলে, জরিমানা হয়ে গেল। তাহলে আমরা কই, আমরা যেমনি এই মহাজন আইছে আকরাম ভাই। দর্শক ইতিমধ্যেই কিন্তু প্রায় 7টার সময় কিন্তু সেই আকরাম ভাই চলে আসছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। বাহ, ঘুমায় টুমে একদম ফ্রেশ হয়ে আসছেন। হ্যাঁ বাহ, ভালো লাগছে, ঘুম হচ্ছে বোঝা যাচ্ছে। আমার টাকা বের করছেন কেন? ভাই যেখানে পারে আমার কাস্টমার, যেখানে পারে আমার কাস্টমার আছে, এখানে পারে কাস্টমার আছে, ভালো লাগলে যেখানে পারে কিন্তু একটা কাস্টমার আছে। তাই? হ্যাঁ মাশাআল্লাহ, বুঝতে ভালো যেত। যাক মাশাআল্লাহ। দেবো এক জায়গা, ওরা ওরা ওখান থেকে নেওয়া বান দিয়ে এখান থেকে আমাকে ছিল, এবার আমাদের আর বেদাল বাড়ে নিয়ে যেতে হয় না আবার। আপনি কোত্থেকে আসছেন? মাংস কি কিনবেন? ও আচ্ছা আচ্ছা, সবসময় নেন এই জায়গা থেকে? কোনো মাদ্রাসা নাকি? না বাসার জন্যই? যাক ধন্যবাদ। ঢাকা দিয়ে আইসা নিয়ে গেছে, পানি ঢোকার ব্যবস্থা ডাইরেক্ট বলতেন ছাড়া গরু কত গরু 9 মণ 18 কেজি ভাই। আপনার আসছে 9.5 মনের 1 কেজি কম আসছে। 1 কেজি কম আছে, আর 5 কেজি আরো বাদ যাবে। ওইটা 5 কেজি 10 কেজি কম। মহিষ তাহলে কত কেজি আপনি তো 10 কেজি কম। হ্যাঁ ঠিক আছে, কত কেজি কত টাকা করে তাহলে লাগাচ্ছেন দাম? 780 780 টাকা। এই এতটুকু কথা আপনার কাছ থেকে জানার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, প্রায় 2 ঘন্টা। হ্যাঁ 2 ঘন্টা এখানে আছে, 2 ঘন্টা ধরে আপনি আসছেন? আমি আসছি অনেক রাতেই ভাই, 3টার দিকে আসছি। ওটার ওজন নিলাম তো প্রায় 3, হ্যাঁ জি জি 3টার সময় আসছি ভাই। মহিষ তো খাই না। বাহ, আমাদের সেই মুকি মোস্তাদের কাটিং দেখেন।
মোষ কাটিং করে দিছি দেখেন বাহ বাহ বাহ, এই দেখেন আরেকটা ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাত্রে। বাহ চমৎকার, কি কালার, ও চকলেটি কালার। চকলেট চকলেট। নাসিম ভাই এখন গরু আরেকটা পড়বে, ধন্যবাদ। ওই মামা করলি নাই করলি নাই মাহাতুন কইছে ওটা আসলে তেল দর্শক আমরা চেষ্টা করেছি আজকে আপনাদের সেই বিহারী বাবু মহিষের ওজন দেখানোর জন্য, এবং কত টাকা করে আকরাম ভাই বিক্রি করছেন সেই তথ্যটাও আমরা আপনাদেরকে জানালাম। 780 টাকা করে আজকে মহিষের মাংস বিক্রি হচ্ছে। আরও একটি গরু আনা হচ্ছে প্রসেসিং করানোর জন্য। একদম সকাল সকালে কিন্তু একটা চাপের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে সে আমাদের আকরাম ভাইয়ের দোকানে। ठंडा में आप जैकेट पहन के आराम हमारे भाई আল্লাহ ইয়া গাম পড়ছে। ভাই একটু এই যে গাড়িতে একটু গাড়িতে যাও তো ভাইয়া। भाई 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 সবাই কেন ওয়া ধীরে সময় তো ভাই আছে না তো ভাই খুব ভালো লাগছে। চায়ের দাওয়াত দিলেন নাকি? চা তো খাওয়াতে পারি না আমার জনগণকে। না আল্লাহর রহমতে সরকার ইজ্জত আছে। এই ইজ্জতটা আমি অনেক অনেক বেশি পছন্দ করি। এই বলতে মজা দে ভাই যদি সামনে জমতি का नाम दे जमती का हाथ आन दे जमती का हाथ आन दे भाई को दे मेरा भाई को दे हां और भाई का दे और ये की दाम 800 से भाई 800 से ना देने ना भाई के दी सामने आन दे 800 দিয়ে আর সামনে গুরু গুরু হইছে এটা মইছে সামনে যাও হ্যাঁ মইছে সামনে বেল তাইলে মুঝে গুরু দিছি তো আপনাকে আসলে দেন আপনি ওই সিনা চলেন না কুড়িটা পাইতে একদম 6টার দিকে আসা লাগবে বলি দি হ্যাঁ হ্যাঁ বলি যাওয়ার লাগলে ছাপা যায় ওটা পিছে আরো না এটা দিকেই না সামনে দিকে যাবে মইছে এটা মইছে আপা দিচ্ছি আপনাকে মুঝে ভাই গরু মইছে কি দাম क्या होता भाई जी जी हड्डी पूरा हड्डी कत रुपये देखा अच्छा कत रुपये আছে দেখা মুলি তো কাটলে বারে হাড্ডি কম আছে কম সবাই কম দিব 100 আকরাম ভাই জি ভাইয়া 1000 এর কত টাকা 1400 দেন আজকাল কল পাল্লা পাল্লা করব বাবু কিনে বললেন দিকি 1000 দিব আরে আরে দি ছোট দি ভাইজান কত কে জুড়া 11 দেই দেন এই মে কি ব্যাগ আনতে খালি খাইতে যা কাল নিয়ে এসে দামে আনবেন ভাই হ্যাঁ ওই দেব মই আচ্ছা বসি দিল এই তো ভাই 1100 ভাই দেই 500 দে বাবু 500 দে এটা কত টাকা হবে খালি কাম দে হ্যাঁ এটা 500 দে 500 দে ভালো ভাই কি দেব খালি আমগো পিস করতে দে এই পাশে ভাই ডাইরা এটা কত টাকা হবে হ্যাঁ সামনে নাম তো আরেকটা দেন ইয়া 20 টাকা সিনা দেব আচ্ছা এইটাই দেন আমার এইটাই দেন আপনার হাতে এটা দিব এটা তো সিনা কাটবে
2830 টাকা 3000 3000 এই 3000 মিলে দিলাম খালি গোস খানে वाला ফেমস নাস্তা খাইছেন আকরাম ভাই? আরে নাস্তা আপেল খেয়েছি আপেল খাইছেন? এটা দিয়ে চলে যাবে বাহ জি 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 কি ভাই দি দিচ্ছি ভাই তোর সিনা দিচ্ছি ভালো সিনা দিচ্ছি ভাই ভাই করে আমি কাচ্চি খাইছেন? বাহ 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 ওই নাসির এটা কাম কাটা ভাগ জায়গা তো আচ্ছা ভাই দে ভাই को दे सामने आगे दोनशे मॉडल असेल बोट दिसलं ना নিয়ে গেছে ना ওয়া বলি কাছে 5 কেজি না वैसे 5 केजी এই যে রাখবেন আজে ফার্স্ট আমি सामने पीस नहीं है फील है ऐसे कि আরে বলতো পাইলে তো না খালি কম দেবো কা ভাই আরে স্যার ইমান है ना बेटा 10 20 টাকা বেশি কম হয়ে গেলে জানা কথা জান ভাই কম দেবো না জানা বাইরে দিয়ে দাও সিনা করে ভাই এই রে খালা যাস না না রে দেখি এনে हां हां ठीक ठीक क्या टारगेट है सीना पाला आई तो भाई पूरा हेवी काम पाई দোকান খুলবো না এর জন্য সবাই খাই যদি খেলে তো আবার এই সাদা গরু আপনার জন্য দিয়েছেন হ্যাঁ না কাল গাইডে দিয়ে দিন ये टैक्सी बोले गरु पैसा उनका कम नहीं बेसी नहीं कम नहीं बोले उड़ा देन उड़ा हां सीना नाम से केजी खाली सीना खाए আর ভাই खाली खाए ना ए के आपना के ना एक के उनार এ বাবা শুটা বলছো সামনে এদিকে এদিকে হ্যাঁ না দেখালন বুঝালন 800 এই 800 আপ 800 দেন পিছে রান খাবেন আরে পিছে রান দে বাচ্চা এই এখান থেকে হাত তুলি করলে জমাছেন भैया जी हाँ एक आपको दे रहा ये आप ही को दे रखा आप तो रिवाज वाले कुछ खाता हम जान रहे ऐसे उदाहरण दीजिए डेढ़ की भारत दे दी बज्जा छाड़ के दे बज्जा मत ठुक मत कर जिन्नी ले ले बार बार कल बोला था जिन्नी सफा कर ले ये सब गोस उड़ा अंदर गोस निकाल अरे चूक लेगा टाना टानी सफा कर लगेगा ना कल का पाया क्या किया कल जो पाया रखा था भाई का लिए निकाला दे दीजिए ওই যে ভাই বানা দিছে না अरे ठीक है दे खाली गोल ए माथा दौड़े যাবে হ্যালো ভাই 12 চলেন ভাই বাজনে বাজো তুই বাজবি এটা বুঝছস না এনতে দেবো ভাই বাবা ভাই ओए इसका पीछे रहना है जो जला पिचका पुला इधर हटा हटा पिचका पीछे रहने दे सब पास की देंगे ये मेरे भाई के लिए दे हड्डी कमा गला ए ये याद दे पुट दे थोड़ा पुट दे একটা এই এই এটা না হड्डी কমাবে ঠিক আছে রান হ্যাঁ পিছে রান্না পুট মিলা ভালো হবে কি পায়া খালি আবার দেড় কি দিয়ে দেই এই যে কলিজা হ্যাঁ এই উনার কত 1500 হ্যাঁ ঠিক আছে 1500 টাকা বুঝছেন কেন চেতবে কেন? না বলে আকরাম ভাই বারে আমার নাম নেয় ভিডিওতে একবার অনেক মনে থাকতো आखम भाई भैया जी চর্বি কাহাকে বলে না রেওয়াজ আছে চর্বি দিব না চর্বি পাবেন না রেওয়াজ পাবেন বাবা अरे 500 টাকা উঠাই দে না মামা 25 কমায় 500 টাকা উঠাই দে বাবু
एवरे कस्टमर का मोहब्बत है কি খাওয়ালেন ভাই আমি জন্মে খাই নাই একটা গান আছে না এটা দে এটা বাদ দিয়ে দিলাম মাউন্ট ভাইটা আপনাকে দিব আমার সামনে রান দিবেন ভাইকে সামনে রান দিস পুট নিয়েন খুব দারুণ পুট আছে ফুট পুটের মালে ভরা এই যে ওই রাজশাহী এটা হ্যাঁ রাজশাহীটাই তো হ্যাঁ রাজশাহীটা রাজশাহী করে একটা ধরা খাইলাম পড়া 125 এর লালটা লাল দাঁড়ে আমরা এত মোটা বাড়িছে হইতাছে মাথা খারাপ হয়ে গেছে ওদিনকে জানেন আমার এই কারণে আগে বনি করি যা হইব কপালে আপনি এরপরে সবসময় 2টার পরে উঠবেন হাটে ভাই এক সময় ঝটপট মানুষ বেচে পালায় ভালো মাল দূরে দূরে তো হ্যাঁ না জি। দূরে যাওয়া লাগবে আগে বেচে পালাম গৃহস্থরা এই কাম করে আর ব্যাপারী তো লয়া বয়া থাকে ও যখন দেখবো আমার গাড়ি খরচ উঠতেছে না 2-1টা বেজে এটা করবো বেশি হয়েছে হ্যাঁ বেশি দেবো দেন পাঠিয়ে দেন হ্যাঁ 10 কেজি 5 কেজি আছে दे तो हम तो जान इस बम का नहीं जान रहे हैं 2028 টাকা দিছা हाँ तो गुरु का भैया एक की गुरु है राज एक की कली है गुरु का दिल के लिए मिला हाँ भाई इट्स ओके भैया ले लिए नहीं भाई मेरे बात नहीं करे 60 रुपया हिसाब करिए दिल्ली जाइए ये पानी वाला पानी किलखाना में पानी ढुकाता है भाई पानी ढुकाता है तो दोस्त थोड़ा रुक दे रहे ঢাকা উদ্যান থেকে আমার ভাই ভাতিজার আয়া বলতো বাহ আরে কলিয়া পা যাইছে ওয়ারি থেকে হ্যাঁ কলিয়া পা ঠিক আছে ওকে কিনা সামনে রান মিলা দেবো হ্যাঁ আসে দিস বাবাজি কয় কেজি রাগ করো নাই তো এসব আমার অনেক পুরান কাস্টমার 30 বছরের কাস্টমার মুরব্বী দোয়া করে আমার জন্য দোয়া করে 10 কেজি জমছি ও দেশি 10 কেজি জমছি মানে মহিষ বুঝছেন যে মহিষ হ্যাঁ নামও বুঝিয়ে দিতে আছে আপনার কেন আপনার কেউ উল্টা করতে পারবো না এই ওঠান 1 কেজি में 2 দেন বন্ধু দেন এই যে বন্ধু হ্যাঁ আসতে চলেন आपको 200 देंगे ये आपको दे दे ले খারাইলে তোর কি করা আছে তুই খারাইলে খারা দেখতো যে কে কাস্টমার নিয়ে টাকা নিয়ে যাইতে আমার দোস্তা হেল্প করবি না এই 200 টাকা এই 200 টাকা এই 200 টাকা সিনাটা সামনে রান দে কাটতে থাকো মুই তো শেষ হয়ে গেল রে আমার আইতে 9 মন 9.5 মনের মুজ দেখলেন কয়টা বাজে এখন মহিষ কি শেষ খাবার আড্ডি আপনি ওখানে একটু খারান আমি দিচ্ছি আমি দিচ্ছি হ্যাঁ আমি দিয়ে দেবনি দর্শক আমরা আজকে জায়গাটা থেকে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম বুড়ারে বারে বারে কই এই জায়গাটা ধুইয়া দিবি